একের পর এক চমক দেখিয়ে নিউ ইয়র্ক সফর শেষ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরকালে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের রাষ্ট্র এবং সরকার প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়া তিনি উচ্চ পর্যায়ের ৪০টি পার্শ্ব বৈঠকে অংশ নেন। জো বাইডেন তাকে বুকে টেনে নেন, হাতে হাত রেখে সহযোগিতার আশ্বাস দেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ করেছেন। ট্রুডোর সঙ্গে সাক্ষাতে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে একটি আর্ট বুক উপহার দেন, যেখানে আবু সাইদের মতো একজনকে দুহাত দুদিকে ছড়িয়েছিল। জুলাই আর আগস্ট মাসে ছাত্রদের যত হৃদয় বিদারক ছবি আছে তার সবই এই আর্ট বুকে রয়েছে। এর মাধ্যমে বিশ্বনেতারা বাংলাদেশের ছাত্রদের উপর হওয়া অমানবিক আচরণ সম্পর্কে জানতে পারবে। খুদ জাতিসংঘের মহাসচিব ডক্টর ইউনূসের অপেক্ষায় ছিলেন। জাতিসংঘের মহাসচিবকেও একটি আর্ট বুক দেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হয়েছে। এদিকে ডক্টর ইউনূস ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের কোনো সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সবচেয়ে সফলতম সফর ছিল এটি। ডক্টর ইউনূসের ব্যাপক কর্মতৎপরতা বাংলাদেশের সাথে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিরাট অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। ডক্টর ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎও করেছেন। ডক্টর ইউনূসকে তার সুবিধামতো সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়া শেহবাজ শরীফ বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের দৃঢ় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেছেন। একের পর এক সাক্ষাৎ শেষে ডক্টর ইউনূস সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেন। ভাষণে তিনি গণ অভ্যুত্থানের বীরত্বগাথা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের এই আন্দোলন আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে মুক্তি এবং ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা জুগিয়ে যাবে। ছাত্ররা কিভাবে সফল অভ্যুত্থান ঘটিয়েছেন এবং মানুষের মধ্যে নতুন স্বপ্নের বীজ বপন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। এদিকে প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। তিনি জানিয়েছেন, জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব এই সমর্থন ব্যক্ত করেছেন। এদিকে সংস্কার এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, আমরা ভালো অংশীদার হতে চাই, আমরা বাংলাদেশের জন্য দ্রুত কাজ করব। তিনি আরও বলেন, অধ্যাপক ইউনূসের প্রতি যুক্তরাষ্ট্রের অপরিসীম শ্রদ্ধা রয়েছে। বাংলাদেশ থেকে হয়ে যাওয়া কোটি কোটি টাকা ফেরত আনার ক্ষেত্রে তারা সহায়তা করবেন। বাংলাদেশের নতুন যাত্রায় মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব চান ডক্টর ইউনূস। বাংলাদেশের গার্মেন্টস খাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ রয়েছে। বর্তমানে এই খাতে ব্যাপক অস্থিরতা চলছে। শীর্ষ ব্যবসায়ীদের প্রত্যাশা এবার হয়তো অচলাবস্থা দূর হবে। বাংলাদেশে ব্যবসার বাজারে কত বড় এবং পরিবেশ কেমন সে সম্পর্কে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ শুধু ১৭ কোটি মানুষের উদীয়মান বাজার নয়, এটি বিশ্বের শীর্ষ ১০টি ভোক্তা বাজারের একটি হিসেবে দ্রুত বিকশিত হচ্ছে। এছাড়া বাংলাদেশ কৌশলগতভাবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীনের ৩০০ কোটি মানুষের বাজার ধরার সম্ভাবনাময় জায়গায় রয়েছে। ডক্টর ইউনূস আরও বলেছেন, কোনো দেশই সমস্যামুক্ত নয়, বাংলাদেশও সমস্যামুক্ত নয়। তবে আমি একটি বিকাশমান বাংলাদেশ দেখি, যে দেশটি স্বাধীনতা ও ন্যায় বিচারের নিশ্চিতেই অঙ্গীকারাবদ্ধ। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ৩ দিন সরকার শূন্য অবস্থা বিরাজ করছিল। আন্দোলনকারী ছাত্র ও সাধারণ মানুষ আশা করেছিলেন দেশের এই ক্রান্তিলগ্নেই ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের দায়িত্বভার গ্রহণ করবেন। তিনি তখন প্যারিসে অবস্থান করছিলেন। প্যারিস থেকে দেশে ফিরে ৮ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা পদে নিযুক্ত হয়ে শপথ গ্রহণ করেন। একই সঙ্গে অন্য উপদেষ্টারাও শপথ গ্রহণ করেন। সেই থেকে দেশ সংস্কার শুরু হয়েছে, যা এখনো চলমান।